শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায় অধ্যায় 18 হল সমগ্র গীতার দীর্ঘতম এবং সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়। এর নাম মোক্ষ সন্ন্যাস যোগ, দ্য যোগা অফ লিবারেশন অ্যান্ড রিনান্সিয়েশন। এই অধ্যায়টি কেবল একটি চ্যাপ্টার নয়, এটি হল গীতার 18টি অধ্যায়ের সারসংক্ষেপ, এক্সিকিউটিভ সামারি। শ্রীকৃষ্ণ এখানে আগের 17টি অধ্যায়ে যা কিছু শিখিয়েছেন সেগুলোকে এক সুতোয় গেঁথে অর্জুনকে এবং আমাদের জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করেছেন। 1. অধ্যায়ের প্রেক্ষাপট, কনটেক্সট। অর্জুন এখন সম্পূর্ণ বিভ্রান্তি মুক্ত হতে চান। তিনি কৃষ্ণের কাছে একটি সূক্ষ্ম কিন্তু গভীর প্রশ্ন করেন। সন্ন্যাস, রিনান্সিয়েশন অফ অ্যাকশনস, এবং ত্যাগ, রিনান্সিয়েশন অফ দ্য ফ্রুটস অফ অ্যাকশনস, এর মধ্যে আসল পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই কৃষ্ণ এই বিশাল অধ্যায়টি শুরু করেন। 2. প্রধান আলোচ্য বিষয়সমূহ, কি হাইলাইটস। সন্ন্যাস বনাম ত্যাগ। কৃষ্ণ পরিষ্কার করেছেন যে কর্ম ছেড়ে দেওয়া সন্ন্যাস নয়, বরং কর্মের ফলের প্রতি আসক্তি ছেড়ে দেওয়াই হল প্রকৃত ত্যাগ। 3 গুণের প্রভাব, জ্ঞান, কর্ম, কর্তা, বুদ্ধি, ধৃতি, ধৈর্য এবং সুখ, এগুলো কিভাবে সত্য, রজ এবং তম গুণের প্রভাবে ভিন্ন ভিন্ন হয় তার একটি চমৎকার বৈজ্ঞানিক বিশ্লেষণ এখানে দেওয়া হয়েছে। বর্ণাশ্রম ও স্বধর্ম। মানুষ তার স্বভাব অনুযায়ী কোন কর্মে নিযুক্ত হলে শান্তি ও সিদ্ধি লাভ করতে পারে তা নিয়ে আলোচনা করা হয়েছে। ব্রহ্মভাব ও পরম ভক্তি, কিভাবে একজন মানুষ কর্মযোগের মাধ্যমে পরম শান্তিতে মোক্ষ পৌঁছতে পারে তার চূড়ান্ত ম্যাপ দেওয়া হয়েছে। চূড়ান্ত শরণাগতি, চরম শ্লোক। এই অধ্যায়েই গীতার সবথেকে বিখ্যাত শ্লোকটি রয়েছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজা, যেখানে কৃষ্ণ সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কেন এই অধ্যায়টি গুরুত্বপূর্ণ? এই অধ্যায়টি আমাদের শেখায় কিভাবে এই জগতের দায়িত্ব পালন করেও মানসিকভাবে মুক্ত থাকা যায়। এটি কোনো পালিয়ে যাওয়ার পথ নয়, বরং সাহসের সাথে জীবনের মোকাবেলা করার এক অনন্য দর্শন। অর্জুন এই অধ্যায় শোনার পরই বলেছিলেন, নষ্ট মোহা স্মৃতির লব্ধা, অর্থাৎ আমার মোহ নষ্ট হয়েছে, আমি আমার জ্ঞান ফিরে পেয়েছি। ক্রিটিক্যাল অ্যানালিসিস। অষ্টাদশ অধ্যায়টি আসলে একটি ডিসিশন মেকিং গাইড। মানুষ যখন জীবনের মোড়ে পরিবর্তনের মুহূর্তে দাঁড়ায় তখন সে বুঝতে পারে না কোনটি সঠিক পথ। এই অধ্যায়টি আমাদের শেখায় যে বাইরের কাজ পরিবর্তন করার চেয়ে ভেতরের উদ্দেশ্য বা ইন্টেনশন পরিবর্তন করা বেশি জরুরি। এটি আমাদের অন্ধ ধর্ম থেকে মুক্ত করে আধ্যাত্মিক স্বাধীনতার দিকে নিয়ে যায়। আপনার জন্য পরবর্তী ধাপ। অধ্যায়টি শুরু হয়েছে সেই অর্জুনের বিখ্যাত প্রশ্ন দিয়ে, হে ঋষিকেশ, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে চাই। অষ্টাদশ অধ্যায়ের প্রথম শ্লোকটি অর্জুনের একটি গভীর জিজ্ঞাসা দিয়ে শুরু হয়েছে। তিনি জানতে চাইছেন আধ্যাত্মিক পথের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ, সন্ন্যাস এবং ত্যাগ। শ্লোক 1। অর্জুন উবাচা সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ হৃষিকেশ পৃথক কেশি নিষূদনা। 18.1। বাংলা অনুবাদ। অর্জুন বললেন, হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশি নিষূদন, আমি সন্ন্যাস এবং ত্যাগ এই দুটি তত্ত্বের প্রকৃত অর্থ পৃথকভাবে জানতে ইচ্ছা করি। শ্লোক 2। শ্রী ভগবানের উত্তর। শ্রী ভগবানুবাচা কাম্যানাম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম কবয়ো বিদুঃ সর্বকর্মফলত্যাগম প্রাহুস্ত্যাগম বিচক্ষণাঃ। 18.2। বাংলা অনুবাদ। শ্রী ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্ম অর্থাৎ সকাম বাসনা নিয়ে করা কাজ বর্জন করাকে সন্ন্যাস বলেন, আর বিচক্ষণ ব্যক্তিরা সমস্ত কর্মের ফল ত্যাগ করাকে, কাজ করবেন কিন্তু ফলের আশা করবেন না, তাকে ত্যাগ বলেন। আলোচনা, ক্রিটিক্যাল অ্যানালিসিস। এই শ্লোকটি জীবনের একটি মৌলিক বিভ্রান্তি দূর করে। 1. সন্ন্যাস, সন্ন্যাসা, সিলেক্টিভ রিনান্সিয়েশন।
অনেকে মনে করেন সন্ন্যাস মানে ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে যাওয়া, কিন্তু কৃষ্ণ বলছেন প্রাচীন পণ্ডিতদের মতে কাম্য কর্ম, অর্থাৎ যে কাজগুলো কেবল নিজের ভোগ বা ব্যক্তিগত স্বার্থে করা হয় সেগুলো ছেড়ে দেওয়াই হলো সন্ন্যাস। এটি হলো কাজের প্রকার পরিবর্তন করা। 2. ত্যাগ, ত্যাগা, ইউনিভার্সাল অ্যাটিটিউড। ত্যাগ হলো আরও গভীর। এখানে কাজ ছেড়ে দেওয়ার কথা বলা হয়নি, বরং কাজের প্রতি মানসিকতা পরিবর্তন করার কথা বলা হয়েছে। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কৃষক হতে পারেন, কিন্তু কাজের ফলের ওপর থেকে মালিকানা ছেড়ে দেওয়াকে বলা হয় ত্যাগ। এটি হলো কাজের ফল উৎসর্গ করা। 3. অর্জুনের জন্য গুরুত্ব। অর্জুন যুদ্ধ ময়দান ছেড়ে চলে যেতে চেয়েছিলেন, যাকে তিনি সন্ন্যাস ভাবছিলেন, কিন্তু কৃষ্ণ তাকে বোঝাচ্ছেন যে যুদ্ধ না করা সন্ন্যাস নয়, বরং যুদ্ধটি নিজের স্বার্থে না করে ন্যায় প্রতিষ্ঠার জন্য করা এবং জয়ের মোহে না থাকাই হল প্রকৃত ত্যাগ। এই শ্লোকের শিক্ষা: শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন পজিটিভ অ্যাক্টিভিজম। আপনি যদি ছাত্র হন তবে পড়াশোনা আপনার যজ্ঞ, আপনি যদি চাকরিজীবী হন তবে সততার সাথে কাজ করা আপনার তপস্যা। কৃষ্ণ বলছেন কাজ ছাড়বেন না, শুধু আমি কি পাব এই ছোট চিন্তাটা ছেড়ে দিয়ে আমি কি দিতে পারছি এই বড় চিন্তায় কাজ করুন। পরবর্তী দৃশ্যপট: কর্ম কি আদৌ ছাড়া উচিত? শ্লোক 3 থেকে 6। পরের শ্লোকগুলোতে কৃষ্ণ একটি চূড়ান্ত বিতর্কের সমাধান করবেন। কিছু পণ্ডিত বলেন সব কর্মই ত্যাগ করা উচিত, কারণ কাজে দোষ থাকে। আবার কেউ বলেন যজ্ঞ, দান, তপস্যা কর্ম উচিত। কৃষ্ণ এই বিষয়ে তার নিজস্ব এবং চূড়ান্ত মত জানাবেন। অষ্টাদশ অধ্যায়ের 3 থেকে 6 নম্বর শ্লোকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে শ্রীকৃষ্ণ কর্ম ত্যাগ করা নিয়ে বিশ্বজুড়ে চলা হাজার বছরের বিতর্কের সমাধান করেছেন। সন্ন্যাস মানে কি সব কাজ বন্ধ করে দেওয়া? কৃষ্ণ এখানে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাচ্ছেন। শ্লোক 3, 4, 5 এবং 6। ত্যাজ্যম দোষবদিত্যেকে কর্ম প্রাহু মনীষিণঃ যজ্ঞ দান তপঃ কর্ম ন ত্যাজ্যমিতি চাপরে। 18.3। নিশ্চয়ম শৃণু মে তত্র ত্যাগে ভরত সত্তমা ত্যাগো হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ সম্প্রকীর্তিতঃ। 18.4। यज्ञ दान तपः कर्म न त्याज्यम कार्यमेव तत् यज्ञो दान तपश्चैव पावनानि मनीषिणाम्। 18.5। एतान्यपि तु कर्माणि संगम त्यक्त्वा फलानि च कर्तव्यानीति मे पार्थ निश्चितं मतमुत्तमम्। 18.6। বাংলা অনুবাদ ও বিশ্লেষণ। 1. বিতর্কের বিষয়। শ্লোক 3। কিছু পণ্ডিত বলেন সব কর্মই কোনো না কোনোভাবে দোষযুক্ত, যেমন শ্বাস নিতে গেলেও জীবাণু মরে, তাই সব কর্মই ত্যাগ করা উচিত। আবার কেউ বলেন যজ্ঞ, দান, তপস্যা কখনো ত্যাগ করা উচিত নয়। 2. কৃষ্ণের চূড়ান্ত রায়। শ্লোক 5 ও 6। হে অর্জুন, আমার নিশ্চিত মত শোনো, যজ্ঞ, দান এবং তপস্যা কখনো ত্যাগ করা উচিত নয়। এগুলি অবশ্যই করা কর্তব্য, কারণ এই কাজগুলো বুদ্ধিমান ব্যক্তিদেরও পবিত্র করে। পাবনানি মনীষিণাম। 3. শর্ত। শ্লোক 6। তবে এই কাজগুলো করতে হবে আসক্তি ত্যাগ করে এবং ফলের আশা না করে। এটি আমার শ্রেষ্ঠ ও নিশ্চিত মত। আলোচনা। এই শ্লোকগুলো থেকে আমরা কর্মের এক অনন্য ফিলোসফি পাই। কর্মই সংস্কারক। আমরা মনে করি কাজ করলে আমরা জড়িয়ে পড়ি, বন্ডেজ। কিন্তু কৃষ্ণ বলছেন যদি সঠিক মানসিকতায় যজ্ঞ, দান, তপস্যা কাজ করা হয়, তবে সেই কাজ আমাদের ভেতরের ময়লা পরিষ্কার করে মনকে শুদ্ধ করে। পালিয়ে যাওয়া সমাধান নয়। কাজ ছেড়ে জঙ্গলে গেলেই মুক্তি মেলে না, কারণ মন তখনও কর্মের চিন্তায় মগ্ন থাকে। তার চেয়ে কাজের বিষটুকু ফেলে দিয়ে কাজ করাটাই বুদ্ধিমানের কাজ। নিষ্কাম সেবার গুরুত্ব। সমাজ সেবা, জ্ঞান দান বা আত্মসংযম, এই কাজগুলো ব্যক্তি এবং সমাজ উভয়ের জন্যই অনিবার্য। এগুলো বন্ধ করলে জগৎ অচল হয়ে পড়বে। এই শ্লোকের শিক্ষা: শ্রীকৃষ্ণ আমাদের পজিটিভ অ্যাক্টিভিজম শেখাচ্ছেন। আপনি যদি ছাত্র হন তবে পড়াশোনা আপনার যজ্ঞ, আপনি যদি চাকরিজীবী হন তবে সততার সাথে কাজ করা আপনার তপস্যা। কৃষ্ণ বলছেন কাজ ছাড়বেন না, শুধু আমি কি পাব এই ছোট চিন্তাটা ছেড়ে দিয়ে আমি কি দিতে পারছি এই বড় চিন্তায় কাজ করুন। পরবর্তী দৃশ্যপট: 3 প্রকার ত্যাগ। শ্লোক 7 থেকে 9। ত্যাগ তো করতেই হবে, ফলের ত্যাগ, কিন্তু এই ত্যাগও আবার 3 রকমের হতে পারে: তামসিক,
রাজসিক এবং সাত্ত্বিক। কেউ অলসতার কারণে কাজ ছাড়ে, কেউ কষ্টের ভয়ে কাজ ছাড়ে, আবার কেউ কর্তব্যের খাতিরে কাজ করে। অষ্টাদশ অধ্যায়ের ৭, ৮ এবং ৯ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ ত্যাগের মনস্তাত্ত্বিক প্রকারভেদ আলোচনা করেছেন। অনেকে মনে করেন কাজ বন্ধ করে দেওয়াই ত্যাগ, কিন্তু কৃষ্ণ দেখাচ্ছেন যে ত্যাগের পেছনের উদ্দেশ্য ভুল হলে তা আমাদের পতনের কারণ হতে পারে। শ্লোক ৭, ৮ ও ৯। নিয়াতাস্য তু ছন্ন্যাসঃ কর্মণো নোপপদ্যতে মোহাৎ তস্য পরিত্যাগঃ তামসঃ পরিকীর্তিতঃ দুঃখমিত্যেব যৎকর্ম কায় ক্লেশ ভয়াৎ ত্যজেত সকৃত্বা রাজসম ত্যাগম নৈব ত্যাগফলম লভেত कार्यमित्येव यत्कर्म नियतं क्रियते अर्जुन संगम त्यक्त्वा फलं चैव स त्यागः सात्विको मतः। আলোচনা। এই শ্লোকগুলো আমাদের ত্যাগ বা সন্ন্যাস সম্পর্কে ভুল ধারণা ভেঙে দেয়। স্বধর্ম বনাম মোহ। অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না কারণ তিনি মোহাচ্ছন্ন ছিলেন। কৃষ্ণ পরিষ্কার করলেন যে নিজের কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া ত্যাগ নয়, বরং তামসিকতা। মানসিক সাহস। রাজসিক ত্যাগী ব্যক্তি কেবল আরাম খোঁজে, কিন্তু সাত্ত্বিক ত্যাগী ব্যক্তি জানে যে জীবনে কষ্ট আসবেই, তবুও সে কর্তব্যে অবিচল থাকে। বিপ্লবী ধারণা। সাধারণত আমরা মনে করি কিছু ছেড়ে দেওয়া মানে হলো বিয়োগ করা, কিন্তু কৃষ্ণ বলছেন সাত্ত্বিক ত্যাগ হলো একটি যোগ বা অ্যাডিশন, কাজের সাথে নিঃস্বার্থ মনোভাবের যোগ। শ্রীকৃষ্ণ আমাদের কর্মযোগী হতে বলছেন। তিনি বলছেন, পালিয়ে যেও না, তোমার ছাত্র জীবন, পেশাগত জীবন বা পারিবারিক জীবনের দায়িত্বগুলো পালন করো, শুধু মনের ভেতর থেকে এই দাবিটুকু ত্যাগ করো যে সবই আমার জন্য। যখন তুমি বড় লক্ষ্যের জন্য কাজ করবে, তখনই তুমি প্রকৃত ত্যাগী। পরবর্তী দৃশ্যপট, ত্যাগের লক্ষণ ও 5টি কারণ, শ্লোক 10 থেকে 15। পরের শ্লোকগুলোতে কৃষ্ণ বলবেন, একজন প্রকৃত ত্যাগী কোনো কাজকে ঘৃণা করেন না, আবার কোনো কাজে অতিরিক্ত আসক্তও হন না। এরপর তিনি একটি চমৎকার বৈজ্ঞানিক তত্ত্ব দেবেন। যে কোনো কাজের সাফল্যের পেছনে 5টি কারণ থাকে, 5 ফ্যাক্টরস, যার মধ্যে আমি কেবল একটি ক্ষুদ্র অংশ। অষ্টাদশ অধ্যায়ের 10 থেকে 15 নম্বর শ্লোকগুলো অত্যন্ত যৌক্তিক। এখানে কৃষ্ণ বোঝাচ্ছেন যে কর্মফল ত্যাগ করা কেন সহজ হওয়া উচিত। আমরা যখন বুঝতে পারি যে কোনো কাজের সাফল্যের ক্রেডিট কেবল আমাদের একার নয়, তখন আমাদের অহংকার এবং আসক্তি দুই কমে যায়। শ্লোক 10 ও 11। ত্যাগীর লক্ষণ। न द्वेष्ट्य कुशलम कर्म कुशले नानुसज्जते त्यागी सत्व समाविष्टो मेधारी छिन्न संशयः न हि देहभृता शक्यं त्यक्तुं कर्माणि अशेषतः यस्तु कर्मफलत्यागी सत्यागीत्यभिधीयते। বাংলা অনুবাদ। যিনি অশুভ কর্মকে দেশ করেন না এবং শুভকর্মে আসক্ত হন না, সেই সাত্ত্বিক গুণী, মেধাবী এবং সংশয়মুক্ত ব্যক্তি প্রকৃত ত্যাগী। 11। দেহধারী কোনো মানুষের পক্ষেই সম্পূর্ণরূপে কর্ম ত্যাগ করা সম্ভব নয়, তাই যিনি কর্মের ফল ত্যাগ করেন তাকেই প্রকৃত ত্যাগী বলা হয়। শ্লোক 13, 14 ও 15। কর্মের 5টি কারণ, দ্য 5 ফ্যাক্টরস। শ্রীকৃষ্ণ সাংখ্য দর্শন অনুযায়ী যে কোনো কাজের পেছনে 5টি কারণের কথা বলেছেন। আমাদের সাফল্য বা ব্যর্থতা কেবল আমাদের উপর নির্ভর করে না। অধিষ্ঠানম তথা কর্তা কারণম চ পৃথক বিধম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবম চৈবাত্র পঞ্চমম। 1. অধিষ্ঠান, বডি অর লোকেশন, আমাদের শরীর বা কর্মস্থল। 2. কর্তা, দ্য ডুয়ার, আমাদের অহংকার বা কার্য সম্পালনকারী সত্তা। 3. কারণ, ইনস্ট্রুমেন্টস, আমাদের ইন্দ্রিয়সমূহ যেমন চোখ, কান, হাত ইত্যাদি এবং কর্মের সরঞ্জাম। 4. চেষ্টা, এন্ডেভার, আমাদের প্রচেষ্টা বা পরিশ্রম। 5. দৈবা, প্রভিডেন্স অর ডেস্টিনি, পরমাত্মা বা পরিস্থিতির এমন কিছু শক্তি যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আলোচনা। এই শ্লোকগুলো আমাদের মনকে চাপমুক্ত করার এক মহা ঔষধ। বাস্তববাদ। 11 নম্বর শ্লোকে কৃষ্ণ স্বীকার করেছেন যে হাত পা গুটিয়ে বসে থাকা সম্ভব নয়। শ্বাস নেওয়া বা পচন হজম করাও একটি কর্ম। তাই কর্ম নয়, বরং কর্মের প্রতি মানসিকতা পরিবর্তনই হল মুক্তির চাবিকাঠি। অহংকার মুক্তি। আমরা যখন সফল হই তখন ভাবি সব আমার কৃতিত্ব, কিন্তু কৃষ্ণ মনে করিয়ে দিচ্ছেন যে আপনার শরীর, ইন্দ্রিয়, প্রচেষ্টা এবং পরিস্থিতি, দৈবা, সবকিছু অনুকূলে ছিল বলেই আপনি সফল হয়েছেন। আপনি কেবল সেই বিশাল প্রক্রিয়ার একটি অংশ। দৈবের ভূমিকা। এখানে দৈবা মানে অলৌকিক কিছু নয়, এটি হলো সেই সব ফ্যাক্টর যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যেমন পরীক্ষার দিনে হঠাৎ শরীর খারাপ হওয়া বা বৃষ্টির দিনে খেলা বন্ধ হওয়া। এটি জানলে মানুষ ব্যর্থতায় মুষড়ে পড়ে না। ইটা। এই শ্লোকগুলো আমাদের শেখায় বিনতি হতে।
যখন আমরা বুঝি যে 5টি কারণের মধ্যে আমরা কেবল একটি, তখন সাফল্যের দম্ভ আমাদের গ্রাস করে না এবং ব্যর্থতার গ্লানি আমাদের শেষ করে দেয় না। এটিই হলো প্রকৃত কর্মযোগের বিজ্ঞান। পরবর্তী দৃশ্যপট 3 প্রকার জ্ঞান, শ্লোক 18 থেকে 22। কর্ম এবং কর্তার এই আলোচনার পর শ্রীকৃষ্ণ এবার দেখাবেন আমাদের জ্ঞান বা দৃষ্টিভঙ্গি কিভাবে 3 রকমের হয়। কেন কেউ সবকিছুর মধ্যে ঐক্য দেখে আর কেন কেউ সবকিছুতে ভেদাভেদ দেখে। অষ্টাদশ অধ্যায়ের 18 থেকে 22 নম্বর শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ আমাদের কর্মের মনস্তাত্ত্বিক প্রেরণা এবং বিশেষ করে আমাদের জ্ঞান বা দেখার দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছেন। কোনো কাজ শুরু করার আগে আমাদের ভেতরে যে জ্ঞান কাজ করে সেটিই নির্ধারণ করে আমাদের কাজের গুণমান কেমন হবে। শ্লোক 18 কর্মের চালিকা শক্তি। জ্ঞানম কর্ম চ কর্তা ত্রিবিধা কর্ম চোদনা করণম কর্ম কর্তেতি ত্রিবিধা কর্ম সংগ্রহ। বাংলা অনুবাদ: জ্ঞান, কর্ম এবং জ্ঞাতা এই 3টি হল কর্মের প্রেরণা। আবার ইন্দ্রিয়, কর্ম এবং কর্তা এই 3টি হল কর্মের আশ্রয়। বিশ্লেষণ: আপনি যা জানেন এবং আপনি যা পেতে চান সেটিই আপনাকে কাজে নামায়। 3 প্রকার জ্ঞান, শ্লোক 19 থেকে 22। শ্রীকৃষ্ণ আমাদের দৃষ্টিভঙ্গিকে 3 ভাগে ভাগ করেছেন। আমরা জগৎকে কিভাবে দেখি তার উপর ভিত্তি করে আমাদের জ্ঞান নির্ধারিত হয়। অষ্টাদশ অধ্যায়ের 19 নম্বর শ্লোকটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগকারী শ্লোক। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে জানাচ্ছেন যে কেন তিনি জ্ঞান, কর্ম এবং কর্তাকে আলাদাভাবে বিশ্লেষণ করছেন। শ্লোক 19 জ্ঞানম কর্ম চ কর্তা ত্রিধেব গুণভেদতঃ প্রোচ্যতে গুণসংখ্যানে যথাবৎ শৃণুতান্যপি। বাংলা অনুবাদ: গুণসংখ্যান শাস্ত্রে বা সাংখ্য দর্শনে জ্ঞান, কর্ম এবং কর্তাকেও 3 গুণের প্রভাবে 3 প্রকার বলে বর্ণনা করা হয়েছে। তুমি আমার কাছে যথাযথভাবে সেই বিভাজনগুলোর কথা শোনো। আলোচনা: এই শ্লোকটি মূলত একটি ঘোষণা, ডিক্লারেশন। কৃষ্ণ কেন এটি বলছেন তার কয়েকটি গভীর কারণ রয়েছে। 1. সাংখ্য দর্শনের ভিত্তি। শ্রীকৃষ্ণ এখানে সাংখ্য দর্শনের কথা উল্লেখ করেছেন। এই দর্শন অনুযায়ী প্রকৃতির এই 3 গুণ, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ছাড়া জগতে কোনো কিছুই ঘটে না। আমাদের শরীরের বাইরের কাজ যেমন এই গুণের প্রভাবে হয়, আমাদের ভেতরের চিন্তা, জ্ঞান এবং ব্যক্তিত্ব, কর্তা ঠিক একইভাবে এই গুণের অধীন। 2. ব্যক্তিত্বের ব্যবচ্ছেদ। আমাদের জীবন মূলত 3টি জিনিসের উপর দাঁড়িয়ে আছে। জ্ঞান, আমরা জগৎকে কিভাবে দেখি, পার্সপেক্টিভ। কর্ম, আমরা কি কাজ করি, অ্যাকশন। কর্তা, আমি কে এবং আমার মনোভাব কেমন, আইডেন্টিটি। 3. নিশ্চিত জ্ঞান। কৃষ্ণ যখন বলেন যথাবৎ শৃণু, যথাযথভাবে শোনো, তখন তিনি আমাদের সম্পূর্ণ মনোযোগ দাবি করেন। তিনি চান অর্জুন যেন বুঝতে পারেন যে তার প্রতিটি কাজ কেবল পরিস্থিতির ফল নয়, বরং তার ভেতরের গুণের প্রতিফলন। ইটা এই শ্লোকটি আমাদের শেখায় যে নিজের জীবন বদলাতে হলে কেবল বাইরের কাজ, অ্যাকশন বদলালে হবে না। আমাদের ভেতরের জ্ঞান, দৃষ্টিভঙ্গি এবং কর্তৃভাব, অহংকার পরিবর্তন করতে হবে। আপনি সাত্ত্বিক জ্ঞান নিয়ে রাজসিক কর্ম করতে পারবেন না। সবকিছুর মধ্যে একটি সামঞ্জস্য থাকতে হবে। 1. সাত্ত্বিক জ্ঞান, শ্লোক 20 সর্বভূতেষু ইয়ে নাইকম ভাবম অব্যয়মীক্ষতে অবিভক্তম বিভক্তেষু তদ্জ্ঞানম বিদ্ধি সাত্ত্বিকম। বাংলা অনুবাদ: যে জ্ঞানের দ্বারা মানুষ সমস্ত পৃথক পৃথক জীবের মধ্যে একটি অবিভক্ত অবিনাশী পরম সত্তাকে দর্শন করে, সেই জ্ঞানই হল সাত্ত্বিক। বিশ্লেষণ: এটি একত্বের জ্ঞান। সাত্ত্বিক ব্যক্তি জাতি, ধর্ম বা শরীরের ঊর্ধ্বে উঠে সবার মধ্যে একই আত্মা বা ঈশ্বরকে দেখতে পায়। 2. রাজসিক জ্ঞান, শ্লোক 21 পৃথক্ত্বেন তু জ্ঞানম নানা ভাবান পৃথক বিধান বেত্তি সর্বেষু ভূতেষু তদ্জ্ঞানম বিদ্ধি রাজসম। বাংলা অনুবাদ: যে জ্ঞানের দ্বারা মানুষ বিভিন্ন জীবের মধ্যে ভিন্ন ভিন্ন সত্তা অনুভব করে এবং কেবল পার্থক্য ও বিভাজন দেখে, তাকে রাজসিক জ্ঞান বলা হয়। বিশ্লেষণ: এটি ভেদাভেদের জ্ঞান। রাজসিক ব্যক্তি কেবল আমার, তোমার, উঁচু নিচু এবং আমিত্বের লড়াইয়ে মত্ত থাকে। 3. তামসিক জ্ঞান, শ্লোক 22 यत्तु कृष्णवदेकस्मिन् कार्ये सक्तम् अहैतुकम् अतत्त्वार्थवदल्पं च तत्तामसमुदाहृतम्। বাংলা অনুবাদ: যে জ্ঞান কোনো যুক্তি ছাড়াই একটি ক্ষুদ্র কাজে আসক্ত থাকে, যা সত্য বিবর্জিত এবং সংকীর্ণ, তাকে তামসিক জ্ঞান বলা হয়। বিশ্লেষণ: এটি অন্ধত্ব বা গোঁড়ামির জ্ঞান, যেমন একই ভুল কাজকে আঁকড়ে ধরা বা কোনো কুসংস্কারকে সবটুকু মনে করা। আলোচনা: এই শ্লোকগুলো আমাদের দৃষ্টিভঙ্গি সংশোধন শেখায়। বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সাত্ত্বিক জ্ঞান আমাদের সহমর্মিতা শেখায়।
যখন আমি বুঝি যে আপনার ভেতরের ঈশ্বর আর আমার ভেতরের ঈশ্বর একই, তখন হিংসা বন্ধ হয়ে যায়। বিভাজনের কুফল। রাজসিক জ্ঞানই পৃথিবীতে যুদ্ধ ও বিবাদের মূল কারণ। এটি মানুষকে স্বার্থপর করে তোলে। জ্ঞানের সীমাবদ্ধতা। তামসিক জ্ঞান মানুষকে কূপমণ্ডুক করে দেয়। সে নিজের ছোট জগৎ বা ভুল ধারণাকেই চূড়ান্ত সত্য মনে করে। ইটা। এই শ্লোকগুলো আমাদের শেখায় তুমি যা জানো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তুমি কিভাবে জানো। তোমার চশমা যদি রঙিন হয় তবে পৃথিবী রঙিন দেখাবে। তাই যদি শান্তি ও মোক্ষ চাও তবে নিজের দৃষ্টিভঙ্গিকে সাত্ত্বিক করো, যাতে সবার মধ্যে ঐক্যের সুর খুঁজে পাও। পরবর্তী দৃশ্যপট 3 প্রকার কর্ম ও কর্তা, শ্লোক 23 থেকে 28। জ্ঞান তো হলো, এবার আসবে কর্ম। একই কাজ কেউ শান্তভাবে করে, কেউ ফলের লোভে করে, আর কেউ ধ্বংসাত্মকভাবে করে। আবার কর্তা বা কাজ যে করছে সেও এই 3 গুণের অধীনে থাকে। অষ্টাদশ অধ্যায়ের 23 নম্বর শ্লোকটি সাত্ত্বিক কর্ম বা শ্রেষ্ঠ কর্মের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে। আমরা জীবনে অনেক কাজ করি, কিন্তু কোন কাজগুলো আমাদের মনের শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি নিশ্চিত করে তা এখানে বলা হয়েছে। শ্লোক 23। নিয়তম সঙ্গরহিতম আরাগদ্বেষতঃ কৃতম অফলাকাঙ্ক্ষিভিঃ কর্ম যত্তৎ সাত্বিকম মুচ্যতে। বাংলা অনুবাদ: যে কর্ম নিয়ত অর্থাৎ শাস্ত্রীয় বা নৈতিকভাবে নির্ধারিত কর্তব্য, যা আসক্তিহীনভাবে সম্পাদিত হয়, যা রাগ বা দ্বেষ অর্থাৎ পছন্দ অপছন্দ বা ঘৃণা বর্জিত হয়ে করা হয় এবং যা ফলের আকাঙ্ক্ষাহীন ব্যক্তি কর্তৃক কৃত হয়, সেই কর্মকেই সাত্ত্বিক কর্ম বলা হয়। আলোচনা। একটি কাজকে সাত্ত্বিক হতে হলে এই শ্লোক অনুযায়ী 4টি ফিল্টার পার করতে হয়। 1. নিয়ত কর্ম, ডিউটি। এটি এমন কাজ যা করা আপনার নৈতিক দায়িত্ব। এটি কোনো খামখেয়ালি কাজ নয়। একজন শিক্ষার্থীর জন্য পড়াশোনা বা একজন চিকিৎসকের জন্য রোগীর সেবা করা হলো নিয়ত কর্ম। 2. সঙ্গরহিত, উইদাউট অ্যাটাচমেন্ট। কাজের সাথে নিজের অহংকারকে যুক্ত না করা। আমি না থাকলে এই কাজ হতোই না, এই জাতীয় দম্ভ বর্জন করা। 3. আরাগদ্বেষতঃ, উইদাউট লাইক অর ডিসলাইক। আমরা অনেক সময় কাজ করি কারণ সেটা আমাদের খুব পছন্দের, আবার অনেক কাজ অবহেলা করি কারণ সেটা অপছন্দের। সাত্ত্বিক ব্যক্তি কাজের বিচার করেন তার গুরুত্ব দিয়ে, নিজের ব্যক্তিগত আবেগের ভিত্তিতে নয়। 4. অফলাকাঙ্ক্ষিভিঃ, ডিজায়ারলেস। কাজের পরিণাম বা পুরস্কারের ওপর মানসিকভাবে নির্ভরশীল না হওয়া, কেবল কাজটি করা সঠিক এই বোধ থেকে কাজ করা। এই শ্লোকের শিক্ষা: সাত্ত্বিক কর্ম হল ফ্লো স্টেট বা গভীর একাগ্রতার কাজ। যখন আমরা ফলের দুশ্চিন্তা করি না বা কাউকে হারানোর হিংসা থেকে কাজ করি না, তখন আমাদের কাজের গুণমান অর্থাৎ কোয়ালিটি সব থেকে ভালো হয়। এটি আমাদের মানসিক চাপ থেকে মুক্তি দেয় এবং কর্মকে উপাসনায় পরিণত করে। পরবর্তী দৃশ্যপট রাজসিক ও তামসিক কর্ম, শ্লোক 24 ও 25। সাত্ত্বিক কর্মের পর কৃষ্ণ এবার বলবেন সেই সব কাজের কথা যা আমাদের ক্লান্ত করে এবং অহংকার বাড়িয়ে দেয়, রাজসিক, অথবা যা ধ্বংসাত্মক ও অবিবেচনাপ্রসূত, তামসিক। অষ্টাদশ অধ্যায়ের 24 এবং 25 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ রাজসিক ও তামসিক কর্মের লক্ষণগুলো বর্ণনা করেছেন। 23 নম্বর শ্লোকে আমরা সাত্ত্বিক কর্ম দেখেছি, যা ছিল শান্ত ও নিঃস্বার্থ। এবার দেখা যাক তার বিপরীতগুলো কেমন হয়। শ্লোক 24। রাজসিক কর্ম: यत्तु कामे प्सुना कर्म साहंकारेण वा पुनः क्रियते बहुलायसम तद राजसम उदाहृतम। বাংলা অনুবাদ: কিন্তু যে কর্ম ফলের আকাঙ্ক্ষায়, অহংকারের সাথে এবং প্রচুর পরিশ্রম বা আয়াসের সাথে করা হয় তাকে রাজসিক কর্ম বলা হয়। বিশ্লেষণ: রাজসিক ব্যক্তি কোনো কাজ করার আগে ভাবেন, এতে আমার কী লাভ? তিনি নিজের ক্ষমতা জাহির করতে চান, অহংকার, এবং এই ধরনের কাজে মন অস্থির থাকে বলে প্রচুর মানসিক ও শারীরিক ক্লান্তি বা বহু আয়াসম আসে। শ্লোক 25। তামসিক কর্ম: অনুবন্ধম ক্ষয়ম হিংসাম অনাবেক্ষ্য চ পৌরুষম মোহাদারভিয়তে কর্ম যত্তৎ তামসম উদাহৃতম। বাংলা অনুবাদ: ভবিষ্যৎ পরিণাম অর্থাৎ অনুবন্ধ, নিজের শক্তির অপচয় অর্থাৎ ক্ষয়
অন্যের অনিষ্ট অর্থাৎ হিংসা এবং নিজের সামর্থ্য অর্থাৎ পৌরুষের কথা বিচার না করে কেবল মোহবশত যে কাজ শুরু করা হয় তাকে তামসিক কর্ম বলা হয়। আলোচনা। এই দুটি শ্লোক আমাদের কর্মের কুফল সম্পর্কে সচেতন করে। রাজসিক কর্মের অবসাদ। যখন আমরা কেবল পুরস্কারের লোভে কাজ করি তখন আমরা সারাক্ষণ দুশ্চিন্তায় থাকি। এই অস্থিরতা আমাদের কাজকে কঠিন করে তোলে। আধুনিক কর্পোরেট জীবনে যে বার্নআউট বা প্রচণ্ড মানসিক চাপ দেখা যায়, কৃষ্ণ তাকেই বহু আয়াসম রাজসিক কর্ম বলেছেন। তামসিক কর্মের বিচারহীনতা। তামসিক কর্মে কোনো পরিকল্পনা বা নীতিবোধ থাকে না। মানুষ আবেগের বশে বা জেদের বশে এমন কাজ করে যা শেষ পর্যন্ত তার নিজের এবং সমাজের ক্ষতি করে। এই শ্লোকের শিক্ষা। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে কঠোর পরিশ্রম করলেই কাজ সফল হয় না। যদি সেই পরিশ্রমের পেছনে অহংকার বা ভ্রান্ত ধারণা থাকে তাহলে সে তা কেবল অশান্তিই আনবে। প্রকৃত সফল কর্ম হল সেটি যা নিজের ভেতরের শান্তি বজায় রেখে এবং অন্যের ক্ষতি না করে করা হয়। পরবর্তী দৃশ্যপট। 3 প্রকার কর্তা। শ্লোক 26। কর্ম তো 3 প্রকার হল। এবার কৃষ্ণ বলবেন কর্তা বা যে কাজ করছে সেই মানুষটির স্বভাব কেমন হতে পারে। আপনি নিজে কোন ধরনের কর্তা? অষ্টাদশ অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকটি একজন সাত্ত্বিক কর্তা বা আদর্শ কর্মীর পরিচয় দেয়। আগের শ্লোকগুলোতে আমরা কাজ নিয়ে আলোচনা করেছি। এখন কৃষ্ণ বলছেন সেই মানুষটির কথা যার হাতে কাজ পূর্ণতা পায়। শ্লোক ২৬। মুক্তা সঙ্গো নহংবাদী ধৃতি উৎসাহ সমন্বিতঃ সিদ্ধি সিদ্ধয়োর নির্বিকারঃ কর্তা সাত্বিকম উচ্যতে। বাংলা অনুবাদ। যিনি আসক্তিহীন অর্থাৎ মুক্তসঙ্গ, অহংকার মুক্ত অর্থাৎ অনহংবাদী, ধৈর্য ও উৎসাহ সম্পন্ন অর্থাৎ ধৃতি উৎসাহ সমন্বিতঃ এবং সাফল্য বা ব্যর্থতায় নির্বিকার অর্থাৎ সিদ্ধি সিদ্ধয়োর নির্বিকারঃ, তাকেই সাত্ত্বিক কর্তা বলা হয়। আলোচনা। একটি দক্ষ মানুষের 5টি গুণ এখানে বলা হয়েছে। 1. মুক্তসঙ্গ, ডিট্যাচড। তিনি কাজের সাথে ব্যক্তিগত আবেগ এমনভাবে জড়ান না যে কাজ ভুল হয়ে যায়। তিনি ফলের নেশায় অন্ধ হন না। 2. অনহংবাদী, হাম্বল। তিনি আমিই সব করছি এই কৃতিত্ব নিতে ব্যস্ত নন। তিনি জানেন তিনি কেবল একটি মাধ্যম। 3. ধৃতি, ফর্টিটিউড বা পেশেন্স। কঠিন সময়েও তিনি হাল ছাড়েন না। তার মানসিক শক্তি অটুট থাকে। 4. উৎসাহ, এনথুজিয়াজম। আসক্তিহীন হওয়ার এই অর্থ নয় যে তিনি অলস, বরং তার মধ্যে প্রবল কর্মোদ্দীপনা থাকে। এটি একটি বড় ভুল ধারণা যে গীতা পড়লে মানুষ কর্মবিমুখ হয়। কৃষ্ণ এখানে উৎসাহ শব্দটি যোগ করে তা খণ্ডন করেছেন। 5. নির্বিকারঃ, ইকুয়ানিমিটি। কাজ সফল হলে তিনি যেমন আনন্দে আত্মহারা হন না, ব্যর্থ হলেও তিনি ভেঙে পড়েন না। তিনি আবার নতুন করে শুরু করার মানসিকতা রাখেন। এই শ্লোকের শিক্ষা। সাত্ত্বিক কর্তা হওয়া মানে হল একজন প্রফেশনাল উইথ আ সোল হওয়া। তিনি মন দিয়ে কাজ করেন কিন্তু কাজের ফলাফলের কাছে নিজের মানসিক শান্তি বন্ধক রাখেন না। বর্তমানের প্রতিযোগিতামূলক যুগে মানসিক স্থিতিশীলতা বজায় রেখে শ্রেষ্ঠ কাজ করার এটাই একমাত্র উপায়। পরবর্তী দৃশ্যপট। রাজসিক ও তামসিক কর্তা। শ্লোক ২৭ ও ২৮। সাত্ত্বিক কর্তার পর কৃষ্ণ এবার রাজসিক কর্তার কথা বলবেন, যিনি খুব লোভী ও অস্থির। আর তামসিক কর্তার কথা বলবেন, যিনি অলস এবং সব সময় বিষণ্ণ। অষ্টাদশ অধ্যায়ের ২৭ এবং ২৮ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ যথাক্রমে রাজসিক ও তামসিক কর্তার পরিচয় দিয়েছেন। এই শ্লোকগুলো আমাদের বুঝতে সাহায্য করে যে ভুল মানসিকতা কিভাবে আমাদের কর্মদক্ষতা নষ্ট করে দেয়। শ্লোক ২৭। রাজসিক কর্তা। রাগী কর্মফলপ্রেপসুর লুব্ধ হিংসাত্মকো শুচিঃ হর্ষ শোকান বিতঃ কর্তা রাজসঃ পরিকীর্তিতঃ। বাংলা অনুবাদ। যিনি অতিশয় আসক্ত, রাগী, কর্মের ফলের প্রত্যাশী, লোভী, হিংসাপরায়ণ, অপবিত্র এবং জয় পরাজয়ে হর্ষ শোকান্বিত অর্থাৎ খুব আনন্দিত বা খুব দুঃখিত হন, তাকে রাজসিক কর্তা বলা হয়।
বিশ্লেষণ: রাজসিক কর্তা সবসময় ব্যক্তিগত লাভ খোঁজে, সে খুব অস্থির থাকে। কাজ সফল হলে সে অহংকারে মাটিতে পা রাখে না, আর ব্যর্থ হলে গভীর হতাশায় ডুবে যায়। তার কাজের উদ্দেশ্য পবিত্র নয়, বরং অন্যকে দমন করা। শ্লোক 28। তামসিক কর্তা: আয়ুক্তঃ প্রাকৃতঃ স্তব্ধঃ ষঠো নৈষ্কৃতিকো লসঃ বিষাদী দীর্ঘসূত্রী চা কর্তা তামসঃ উচ্যতে। অনুবাদ: অর্থাৎ অস্থির চিত্ত, অমার্জিত, অহংকারী, শট, ঠগবাজ, পরশ্রীকাতর, অলস, বিষাদগ্রস্ত এবং দীর্ঘসূত্রী অর্থাৎ কাজ ফেলে রাখা, তাকে তামসিক কর্তা বলা হয়। বিশ্লেষণ: তামসিক কর্তা সবচেয়ে বিপজ্জনক। তিনি কাজ করতে চান না, অলসতা, সবসময় নেতিবাচক চিন্তা করেন, বিষাদ এবং আজকের কাজ কালকের জন্য ফেলে রাখেন, দীর্ঘসূত্রী। তিনি কেবল নিজের নয়, দলের সবার ক্ষতি করেন। আলোচনা: এই শ্লোকগুলো থেকে আমরা 3 ধরনের মানুষের কর্মধারা পরিষ্কার বুঝতে পারি। রাজসিক: আমি এটা চাই এবং যেভাবেই হোক পেতে হবে, অতি উৎসাহ ও লোভ। তামসিক: আমি এটা করব না আর অন্যকেও করতে দেব না, অলসতা ও প্রতিহিংসা। সাত্ত্বিক: আমি এই কাজটি শ্রেষ্ঠভাবে সম্পন্ন করব এবং ফলাফল যাই হোক আমি শান্ত থাকব, ভারসাম্য। ইডা: এই শ্লোকের শিক্ষা। শ্রীকৃষ্ণ আমাদের বিশেষ করে দীর্ঘসূত্রিতা এবং বিষাদ বা নেতিবাচক চিন্তা সম্পর্কে সতর্ক করেছেন। এই তামসিক গুণগুলো একজন মানুষের প্রতিভাকে নষ্ট করে দেয়। জীবনে সফল ও সুখী হতে হলে আমাদের রাজসিক অস্থিরতা এবং তামসিক অলসতা ত্যাগ করতে হবে এবং সাত্ত্বিক কর্তার মতো ধৈর্যশীল হতে হবে। পরবর্তী দৃশ্যপট: 3 প্রকার বুদ্ধি ও ধৃতি। শ্লোক 29 থেকে 35। মানুষ তো 3 প্রকার হল। এবার কৃষ্ণ বলবেন আমাদের বুদ্ধি এবং ধৃতি বা ইচ্ছাশক্তি কিভাবে 3 গুণের দ্বারা প্রভাবিত হয়। আপনার বুদ্ধি কি আপনাকে সঠিক পথ দেখায়, নাকি আপনি ভুল পথে জেদ ধরে বসে থাকেন? অষ্টাদশ অধ্যায়ের 29 থেকে 35 নম্বর শ্লোকগুলো আমাদের মস্তিষ্কের সফটওয়্যার বা বুদ্ধি, ইন্টেলিজেন্স এবং ধৃতি, উইল পাওয়ার নিয়ে আলোচনা করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে কেন দুজন মানুষ একই পরিস্থিতিতে সম্পূর্ণ ভিন্ন সিদ্ধান্ত নেয়। শ্লোক 29। বুদ্ধির প্রকারভেদ ঘোষণা: বুদ্ধেহ ভেদম ধৃতেশ্চৈবা গুণত্বত্রিবিধম শৃণু প্রোচ্যমানমশেষেণ পৃথক্ত্বেন ধনঞ্জয়া। বাংলা অনুবাদ: হে ধনঞ্জয়, প্রকৃতির 3 গুণ অনুসারে বুদ্ধি এবং ধৃতি বা ধৈর্য বা মানসিক শক্তির যে 3 প্রকার ভেদ রয়েছে, আমি তা বিস্তারিতভাবে বলছি, তুমি শোনো। 3 প্রকার বুদ্ধি। শ্লোক 30। 1. সাত্ত্বিক বুদ্ধি। শ্লোক 30। প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ কার্যাকার্যে ভয়াভয়ে বন্ধম মোক্ষম চ ইয়া বেত্তি বুদ্ধিঃ সা পার্থ সাত্ত্বিকী। বাংলা অনুবাদ: হে পার্থ, যে বুদ্ধি জানে কোন পথে চলা উচিত আর কোনটি ত্যাগ করা উচিত, কোনটি কর্তব্য আর কোনটি অকর্তব্য, কোনটি ভয়ঙ্কর আর কোনটি অভয়, এবং কোনটি বন্ধন আর কোনটি মোক্ষ, সেই বুদ্ধিই হল সাত্ত্বিক বুদ্ধি। বিশ্লেষণ: এটি হলো স্বচ্ছ বিচার বুদ্ধি। এটি মানুষকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। 2. রাজসিক বুদ্ধি। শ্লোক 31। यया धर्ममधर्मं च कार्यं चकार्यमेव च अयथावत् प्रजानाति बुद्धिः सा पार्थ राजसी। বাংলা অনুবাদ: হে পার্থ, যে বুদ্ধির দ্বারা ধর্ম অধর্ম এবং কর্তব্য অকর্তব্য স্পষ্টভাবে বোঝা যায় না বা বিপরীতভাবে বোঝা যায়, তাকে রাজসিক বুদ্ধি বলা হয়। বিশ্লেষণ: রাজসিক বুদ্ধি স্বার্থের দ্বারা প্রভাবিত হয়। নিজের লাভের জন্য মানুষ তখন ভুলকে ঠিক মনে করতে শুরু করে। 3. তামসিক বুদ্ধি। শ্লোক 32। অধর্মম ধর্মমিতি ইয়া মন্যতে তমসা ভৃতা সর্বার্থান বিপরীতাংশ্চ বুদ্ধিঃ সা পার্থ তামসী। বাংলা অনুবাদ: যে বুদ্ধি অন্ধকারে আচ্ছন্ন হয়ে অধর্মকে ধর্ম বলে মনে করে এবং সব কিছুকে বিপরীতভাবে বিচার করে, তাকে তামসিক বুদ্ধি বলা হয়। বিশ্লেষণ: এটি হলো ভ্রান্ত বুদ্ধি। এখানে মানুষ ভুল জেনেও সেটাকে সঠিক বলে আঁকড়ে ধরে এবং কুসংস্কার বা ভ্রান্ত আদর্শে বিশ্বাস করে। আলোচনা:
এই শ্লোকগুলো আমাদের ডিসিশন মেকিং প্রসেসকে ব্যাখ্যা করে। স্বচ্ছতা বনাম ভ্রান্তি। সাত্ত্বিক বুদ্ধি আমাদের একটি ম্যাজিক লেন্স দেয়, যা দিয়ে আমরা জীবনের জটিল সমস্যার সমাধান খুব সহজে দেখতে পাই। বিপরীত জ্ঞান। তামসিক বুদ্ধির ক্ষেত্রে মানুষ যুক্তি বা প্রমাণ মানে না, সে অন্ধকারকেই আলো মনে করে। বর্তমান যুগে উগ্রবাদ বা অন্ধ গোঁড়ামি এই তামসিক বুদ্ধিরই ফল। ব্যর্থতার কারণ। রাজসিক বুদ্ধি মানুষকে পরিশ্রম করাই ঠিকই, কিন্তু সঠিক লক্ষ্যের অভাবে সে বারবার ভুল পথে পরিচালিত হয়। ইডা। এই শ্লোকের শিক্ষা। শ্রীকৃষ্ণ আমাদের বলছেন, তুমি জীবনে কতটা সফল হবে তা তোমার হাত পায়ের শক্তির চেয়ে তোমার বুদ্ধির স্বচ্ছতার উপর নির্ভর করে। সাত্ত্বিক বুদ্ধি অর্জনের উপায় হল নিজের অহংকার ত্যাগ করে সত্যকে গ্রহণ করার মানসিকতা তৈরি করা। অষ্টাদশ অধ্যায়ের 18 থেকে 35 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ ধৃতি বা ইচ্ছাশক্তি উইল পাওয়ার নিয়ে আলোচনা করেছেন। বুদ্ধি যদি হয় ম্যাপ বা নকশা, তবে ধৃতি হল সেই জ্বালানি যা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। 3 প্রকার ধৃতি। শ্লোক 33। ধৃতিয়া ইয়া ধারয়াতে মনঃ প্রাণেন্দ্রিয় ক্রিয়াঃ যোগেন অব্যভিচারিণীয়া ধৃতিহি সা পার্থা সাত্বিকী। বাংলা অনুবাদ। হে পার্থ, মানুষ যে একাগ্র ধৃতির দ্বারা যোগাভ্যাসের মাধ্যমে মন, প্রাণ এবং ইন্দ্রিয়সমূহের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাকে সাত্ত্বিক ধৃতি বলা হয়। বিশ্লেষণ। এটি হল আত্মনিয়ন্ত্রণের শক্তি। যার সাত্ত্বিক ধৃতি আছে, সে প্রলোভনের মুখেও বিচলিত হয় না। এটি মানুষকে উচ্চতর লক্ষ্যের দিকে অবিচল রাখে। 2. রাজসিক ধৃতি। শ্লোক 34। ययातु धर्म कामार्थान धृत्या धारयते अर्जुना प्रसंगेन फलाकांक्षी धृतिः सा पार्थ राजसी। বাংলা অনুবাদ। কিন্তু হে অর্জুন, মানুষ ফলের আকাঙ্ক্ষা নিয়ে যে ধৃতির দ্বারা ধর্ম, অর্থ এবং কামকে আঁকড়ে ধরে থাকে, তাকে রাজসিক ধৃতি বলা হয়। বিশ্লেষণ। রাজসিক ব্যক্তি অত্যন্ত জেদি হয়, কিন্তু তার জেদ থাকে কেবল টাকা, ভোগ বা নিজের প্রতিপত্তি বাড়ানোর জন্য। সে পরিশ্রমী হলেও তার মূল প্রেরণা হল স্বার্থ। 3. তামসিক ধৃতি। শ্লোক 35। ইয়া স্বপ্নম ভয়ম শোকম বিষাদম মদমেব চ ন বিমঞ্চতি দুর্মেধা ধৃতিহি সা তামসী। বাংলা অনুবাদ। হে পার্থ, যে ধৃতির দ্বারা বিচার বুদ্ধিহীন মানুষ অতিরিক্ত নিদ্রা, ভয়, শোক, বিষাদ এবং অহংকারকে ত্যাগ করতে পারে না, তাকে তামসিক ধৃতি বলা হয়। বিশ্লেষণ। এটি হল নেতিবাচক জেদ। তামসিক ব্যক্তি তার অলসতা, ভয় বা দুঃখকেই আঁকড়ে ধরে থাকে। সে মনে করে, আমি পরিবর্তন হতে পারব না, এবং এই নেতিবাচকতাকেই সে তার পরিচয় বানিয়ে ফেলে। আলোচনা। এই শ্লোকগুলো আমাদের মেন্টাল গ্রিডকে বিশ্লেষণ করে। ধৃতির অপব্যবহার। 35 নম্বর শ্লোকটি অদ্ভুতভাবে সত্য। আমরা অনেক সময় আমাদের দুঃখ বা বিষাদকে এতটাই আঁকড়ে ধরি যে সেখান থেকে বের হতে চাই না। কৃষ্ণ একেই বলেছেন তামসিক ধৃতি, অর্থাৎ ভুল জিনিসের প্রতি জেদ। ভারসাম্য। রাজসিক ধৃতি মানুষকে সফল করে ঠিকই, কিন্তু যেহেতু সে ফলের প্রতি অতি আসক্ত, তাই ফল না পেলে সে ভেঙে পড়ে। পক্ষান্তরে সাত্ত্বিক ধৃতি মানুষকে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থৈর্য দেয়। ইন্দ্রিয় জয়। সাত্ত্বিক ধৃতির মাধ্যমে মানুষ তার কুপ্রবৃত্তিগুলোকে জয় করতে পারে, যা তাকে একজন শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তোলে। ইডা। এই শ্লোকের শিক্ষা। আপনার ইচ্ছাশক্তি কি আপনাকে মুক্ত করছে নাকি আপনাকে বন্দী করছে? যদি আপনার জেদ কেবল ঘুম বা ভয়ের প্রতি হয়, তবে তা তামসিক। যদি তা কেবল লাভের গুটি সাজানোর জন্য হয়, তবে তা রাজসিক। কিন্তু যদি আপনার জেদ হয় নিজের মনকে জয় করার জন্য, তবেই তা সাত্ত্বিক। পরবর্তী দৃশ্যপট। 3 প্রকার সুখ। শ্লোক 36 থেকে 39। অধ্যায়টির একটি অত্যন্ত চমৎকার অংশে আমরা প্রবেশ করছি। কৃষ্ণ বলবেন, আমরা যে আনন্দ বা সুখ খুঁজি তার ধরনও ভিন্ন হয়। কেন কিছু সুখ শুরুতে বিষের মতো মনে হলেও শেষে অমৃত হয়। অষ্টাদশ অধ্যায়ের 36 থেকে 39 নম্বর শ্লোকগুলো আমাদের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তু, সুখ বা হ্যাপিনেস নিয়ে আলোচনা করে। আমরা সবাই সুখ চাই, কিন্তু আমরা জানি না কোন ধরনের সুখ আমাদের প্রকৃত শান্তি দেবে আর কোনটি আমাদের ধ্বংসের মুখে ঠেলে দেবে। 3 প্রকার সুখ। শ্লোক 36 থেকে 39।
অষ্টাদশ অধ্যায়ের ৩৬ নম্বর শ্লোকটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। শ্রীকৃষ্ণ এখানে মানুষের জীবনের সবচেয়ে বড় অন্বেষণ সুখ বা হ্যাপিনেস নিয়ে আলোচনা শুরু করেছেন। তিনি অর্জুনকে বলছেন যে সব ধরনের আনন্দ এক নয়। শ্লোক ৩৬, সুখম ত্বিদানীম ত্রিবিধম শৃণু মে ভরতর্ষভা অভ্যাসাদ রমতে যত্র দুঃখান্তম চ নিগচ্ছতি। বাংলা অনুবাদ: হে ভরত শ্রেষ্ঠ, এবার তুমি আমার কাছে ৩ প্রকার সুখের কথা শোনো। মানুষ অভ্যাসের মাধ্যমে যে সুখে আনন্দ লাভ করে এবং যার দ্বারা দুঃখের বিনাশ হয়, আমি সেই সুখের কথাই বলছি। আলোচনা। এই শ্লোকটি সুখের স্বরূপ বোঝার জন্য দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত দেয়। ১. অভ্যাসাদ রমতে, এনজয়মেন্ট থ্রু প্র্যাকটিস। প্রকৃত সুখ তাৎক্ষণিক হিট বা সস্তা উত্তেজনা নয়, এটি অর্জনের জন্য অভ্যাস বা ডিসিপ্লিনের প্রয়োজন হয়, যেমন ব্যায়াম করার অভ্যাস বা গান শেখার অভ্যাস। শুরুতে এটি কঠিন মনে হতে পারে, কিন্তু অভ্যাসের মাধ্যমে যখন তাতে আনন্দ পাওয়া শুরু হয়, তখন সেই সুখ অনেক গভীরে পৌঁছায়। ২. দুঃখান্তম চ নিগচ্ছতি, এন্ডস অল সরো। আমরা সাধারণত যে সুখগুলো খুঁজি, যেমন অতিরিক্ত খাওয়া বা দামি জিনিস কেনা, সেগুলো কিছুক্ষণ পরেই আবার অতৃপ্তি বা দুঃখ নিয়ে আসে। কিন্তু কৃষ্ণ যে সুখের কথা বলছেন তা কেবল সাময়িক আনন্দ দেয় না, বরং মানুষের জীবনের দীর্ঘস্থায়ী দুঃখের অবসান ঘটায়। এই শ্লোকের শিক্ষা: কৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে সুখ কোনো বাইরের বস্তু নয় যা আমরা হুট করে বাজার থেকে কিনে আনব। এটি একটি মানসিক অবস্থা যা নিয়মিত অভ্যাসের মাধ্যমে গড়ে তুলতে হয়। আমরা যা নিয়ে নিয়মিত চর্চা করি, আমাদের মন সেখানেই আনন্দ খুঁজে পায়। যদি আমরা ভালো বিষয়ের চর্চা করি, তবেই আমরা সেই সুখে পৌঁছতে পারব যা সব দুঃখের অবসান ঘটায়। ১. সাত্ত্বিক সুখ। শ্লোক ৩৭, ইয়ৎ তদগ্রে বিষমিবা পরিণামে মৃতোপমম তৎসুখম সাত্ত্বিকম প্রোক্তম আত্মবুদ্ধি প্রসাদজম। বাংলা অনুবাদ: যে সুখ শুরু বা আরম্ভে বিষের মতো কষ্টকর, কিন্তু পরিণামে বা শেষে অমৃতের মতো আনন্দ দেয় এবং যা আত্মজ্ঞানের নির্মলতা থেকে উৎপন্ন হয়, তাকে সাত্ত্বিক সুখ বলা হয়। বিশ্লেষণ: যেমন ভোরে ঘুম থেকে উঠে ব্যায়াম করা বা কঠোর পড়াশোনা করা। শুরুতে এটি অত্যন্ত কষ্টকর বা বিষের মতো মনে হয়, কিন্তু এর ফল দীর্ঘস্থায়ী স্বাস্থ্য ও সফলতা অমৃত বয়ে আনে। ২. রাজসিক সুখ। শ্লোক ৩৮, বিষয়েন্দ্রিয় সংযোগাদ ইয়ৎ তদগ্রে মৃতোপমম পরিণামে বিষমিব তৎসুখম রাজসম স্মৃতম। বাংলা অনুবাদ: ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগে বা ভোগের মাধ্যমে যে সুখ শুরুতে অমৃতের মতো অত্যন্ত মিষ্টি মনে হয়, কিন্তু পরিণামে বিষের মতো যন্ত্রণাদায়ক হয়, তাকে রাজসিক সুখ বলে। বিশ্লেষণ: যেমন অতিরিক্ত ফাস্ট ফুড খাওয়া, আলস্য বা কোনো ক্ষণস্থায়ী নেশা। শুরুতে এটি খুব আনন্দ দেয়, কিন্তু শেষে তার রোগ, অশান্তি ও অনুশোচনা নিয়ে আসে। ৩. তামসিক সুখ। শ্লোক ৩৯, ইয়দ অগ্রে চ অনুবন্ধে চ সুখম মোহনম আত্মনঃ নিদ্রালস্য প্রমাদোত্থম তত্তামসম উদাহৃতম। বাংলা অনুবাদ: যে সুখ শুরুতে এবং পরিণামে উভয় সময়েই আত্মাকে মোহগ্রস্ত করে এবং যা অতিরিক্ত নিদ্রা, আলস্য ও প্রমাদ, ভুল কাজ থেকে উৎপন্ন হয়, তাকে তামসিক সুখ বলা হয়। বিশ্লেষণ: এটি হলো অন্ধকারের সুখ। সারাদিন ঘুমিয়ে কাটানো বা দায়িত্ব এড়িয়ে চলা শুরুতে এবং শেষে উভয় ক্ষেত্রেই মানুষের পতন ঘটায় এবং তাকে পশুর স্তরে নামিয়ে আনে। আলোচনা: এই শ্লোকগুলো আমাদের ডিলেইড গ্র্যাটিফিকেশন বা দীর্ঘমেয়াদী লক্ষ্যের গুরুত্ব শেখায়। স্বল্পমেয়াদী বনাম দীর্ঘমেয়াদী। রাজসিক সুখ হল তাৎক্ষণিক আনন্দ, ইনস্ট্যান্ট প্লেজার, যা আমাদের বিচার বুদ্ধি কেড়ে নেয়। অন্যদিকে সাত্ত্বিক সুখের জন্য ত্যাগের প্রয়োজন হয়, কিন্তু এর ভিত্তি অত্যন্ত মজবুত। মানসিক স্থিতি। সাত্ত্বিক সুখ আসে ভেতর থেকে, আত্মবুদ্ধি প্রসাদজম। বাইরের কোনো বস্তুর ওপর এটি নির্ভর করে না, তাই এই সুখ চিরস্থায়ী। মায়ার ফাঁদ। তামসিক সুখ মানুষকে আলস্যের জালে এমনভাবে আটকে ফেলে যে সে বুঝতেও পারে না যে সে নিজের জীবন নষ্ট করছে। এই শ্লোকের শিক্ষা: কৃষ্ণ আমাদের একটি খুব সহজ প্রশ্ন করছেন। আপনি কি এমন সুখ চান যা শুরুতে মিষ্টি কিন্তু শেষে তিতো, নাকি এমন সুখ যা শুরুতে কঠিন কিন্তু সারা জীবনের জন্য অমৃত? আপনার আজকের কষ্টই আগামী দিনের শান্তির বীজ। এটাই সাত্ত্বিক সুখের মূল কথা। পরবর্তী দৃশ্যপট: কর্মফল ও বর্ণাশ্রম। শ্লোক ৪০, সুখের আলোচনার পর কৃষ্ণ একটি বড় সত্য ঘোষণা করবেন। এই পৃথিবী বা স্বর্গের কোনো প্রাণী প্রকৃতির এই ৩ গুণ থেকে মুক্ত নয়।
এরপর তিনি মানুষের স্বভাব অনুযায়ী কাজের বিভাগ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র নিয়ে আলোচনা করবেন, যা বর্তমান যুগে আমাদের ক্যারিয়ার গাইডেন্স হিসেবে কাজ করতে পারে। অষ্টাদশ অধ্যায়ের 40 থেকে 44 নম্বর শ্লোকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে শ্রীকৃষ্ণ পরিষ্কার করেছেন যে কেন মানুষে মানুষে বৈচিত্র্য থাকে এবং কিভাবে আমাদের জন্মগত স্বভাব আমাদের কর্মজীবনকে প্রভাবিত করে। শ্লোক 40। প্রকৃতির প্রভাব। না তদাস্তি পৃথিব্যাম বা দিবি দেবেষু বা পুনঃ সত্ত্বম প্রকৃতিজৈর মুক্তম যদেভির স্যাৎ ত্রিভির গুণৈহা। বাংলা অনুবাদ: পৃথিবী বা স্বর্গের দেবতাদের মধ্যেও এমন কোনো সত্তা নেই যা প্রকৃতির এই 3 গুণ থেকে মুক্ত। বিশ্লেষণ: কৃষ্ণ বলছেন, আপনি যেই হন না কেন, এই মহাবিশ্বের সবাই কোনো না কোনো গুণের প্রভাবে চালিত। এই গুণগুলোই আমাদের ব্যক্তিত্বের ডিএনএ। স্বভাবজাত কর্মের বিভাগ। শ্লোক 41। শ্রীকৃষ্ণ এখানে 4টি বর্ণ বা পেশাগত স্বভাবের কথা বলেছেন। মনে রাখা জরুরি, গীতায় এটি জন্মগত জাতপাত নয়, বরং গুণ ও কর্মের ভিত্তিতে শ্রেণীবিভাগ। শ্লোক 41টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি একটি লিঙ্কিং শ্লোক যা মানুষের স্বভাব এবং তার কর্মক্ষেত্রের মধ্যে গভীর সংযোগ স্থাপন করে। এখান থেকেই ভগবান শ্রীকৃষ্ণ বর্ণ বা গুণ ভিত্তিক কর্মবিভাগ নিয়ে আলোচনা শুরু করেন। শ্লোক 41। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষাম শূদ্রাণাম চ পরন্তপা কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবৈঃ গুণৈঃ। বাংলা অনুবাদ: হে পরন্তপ অর্জুন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের কর্মসমূহ তাদের স্বভাবজাত গুণের ভিত্তিতে ভিন্ন ভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে। ক্রিটিক্যাল অ্যানালিসিস। এই শ্লোকটি নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা থাকলেও এর দার্শনিক ও মনস্তাত্ত্বিক ভিত্তি অত্যন্ত বৈজ্ঞানিক। জন্মগত নয়, স্বভাবগত, বাই নেচার, নট বাই বার্থ। এই শ্লোকটিতে পরিষ্কার বলা হয়েছে স্বভাব প্রভাবৈঃ গুণৈহা, অর্থাৎ কোনো ব্যক্তি কোন বর্ণে পড়বে তা তার জন্মের ওপর নয়, বরং তার ভেতরের গুণের ওপর নির্ভর করে। আধুনিক মনোবিজ্ঞানে আমরা যাকে বলি অ্যাপটিটিউড বা বিশেষ দক্ষতা, কৃষ্ণ তাকেই স্বভাবজাত গুণ গুনেছেন। 2. বৈচিত্র্যই জগতের নিয়ম। সমাজে সবাই যদি কেবল পড়াশোনা করত, তাহলে দেশ রক্ষা করত কে? আবার সবাই যদি ব্যবসা করত, তাহলে শিক্ষা দিত কে? সমাজের ভারসাম্য বজায় রাখার জন্য বিভিন্ন মানসিকতার মানুষের প্রয়োজন। কৃষ্ণ এই পেশাগত বৈচিত্র্যকে আধ্যাত্মিক রূপ দিয়েছেন। 3. কর্মের স্বাধীনতা। এই শ্লোকটি ইঙ্গিত দেয় যে মানুষের কর্ম বা পেশা হওয়া উচিত তার অন্তর্নিহিত স্বভাবের প্রতিফলন। যখন কেউ তার স্বভাবের বিরুদ্ধে গিয়ে কাজ করে, তখন সে মানসিক অশান্তি বা বার্নআউটের শিকার হয়। এই শ্লোকের শিক্ষা: কৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে কর্ম বা পেশা কোনো সামাজিক বিভাজন নয়, বরং এটি একটি মানসিক শ্রেণীবিন্যাস। আপনি কোন কাজ করছেন তার চেয়েও বড় হলো আপনি আপনার স্বভাবের সাথে সামঞ্জস্য রেখে কাজ করছেন কিনা। পরবর্তী দৃশ্যপট: গুণগুলোর বিস্তারিত বর্ণনা। সবাই তো আর শিক্ষক বা যোদ্ধা হতে পারে না, তাহলে সাধারণ কাজ করে কি মুক্তি পাওয়া সম্ভব? কৃষ্ণ বলবেন, অবশ্যই। পরের শ্লোকে তিনি বলবেন কিভাবে নিজের স্বভাবজাত কাজ করেই একজন মানুষ পরম সিদ্ধি লাভ করতে পারেন।